হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইজ, আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটু শুরু করতে। হ্যাঁ, আজকে একটু ঘুরতে যাচ্ছি। তো দেখো, এখানে মা, দিদা, পরি, আমি, বিনোদ, মিষ্টি আর আমার দিদি। ওই যে দেখো আগে চলে আছে, আগে আগেও পালায়। তো এই যে দেখো আমার দিদি যাচ্ছে আগে আগে। আমি ওকে এতবার বলছি মুখটা দেখা, একটু বেশি স্টাইল করে আর কি। তো যাই হোক, এত বলার পরে তো একটুখানি ঘুরলো। তো এই যে মা যাচ্ছে, মানে আমরা সবাই মিলে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে টোটোতে যাব, তারপর দেখলাম না, টোটোতে একই প্রাইস হচ্ছে, ওই জন্য গাড়িতে করে গেছি। তো এই যে মিষ্টির সাথে দেখো, মিষ্টি তো বিশাল খুশি, রাস্তায় বেরোলেই ও খুশি। আর যেহেতু বাবার সাথে যাচ্ছে, দেখো মুখটাকে কেমন করছে, মানে হাসবে হাসবে ভাব, কিন্তু হাসছে না, এত বদমাশ। তো তারপর চলে এলাম আমরা গাড়িতে মিষ্টি আর আমি বসে পড়েছি। আর এই যে বিনোদ, আর এদিকে মা আর পরি আছে, আর দিদা আর দিদি আসছে টোটোতে। কারণ হচ্ছে কি, দুটো গাড়ি করাটা সম্ভব ছিল না, ওর জন্য ওরা আর দুজনের জন্য আর দুটো গাড়ি করলাম না, একটা গাড়ি করেছি। একটা গাড়িতে আমি, মা, দিদা, এই পরি বসে পড়েছি, আর দিদা আর দিদি ও টোটোতে আসছে। তো ফাইনালি আমরা বিশ্ব বাংলা গেটের সামনে চলে এসেছি, সবাইকে এই দেখো বিশ্ব বাংলা। তো হ্যাঁ, অবশ্যই পরের ব্লগ না, চেষ্টা করব বিশ্ব বাংলার ওপরে গিয়ে একটা ব্লগ বানাতে, কারণ বিশ্ব বাংলার ওপরে আমি এখনও পর্যন্ত যাইনি। তো অবশ্যই যাব, প্ল্যান আছে। তো তারপর দেখো, এই যে আমরা গাড়ি ছেড়ে দিলাম। তো একটু হেঁটে হেঁটে যাচ্ছি, কেননা এখান থেকে একটুখানি দূর, মানে 5 মিনিট থেকে 10 মিনিট মতো লাগবে হেঁটে গেলে। তো এই যে দেখো আমরা ফাইনালি সামনে চলে এসেছি। হ্যাঁ, গেস করো, এই দেখো আমরা চলে এসেছি প্লেন দেখতে। অবশ্য হ্যাঁ, রাত হয়ে গেছে, এইখানটায় বিকেল টাইমে আসলে খুব ভালো হতো, বাট গাড়ির জন্য আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল, ওই কারণে আমাদের আরোই দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখো এই জলটা, মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, মানে কালারিং জল, এত অসাম লাগছে, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, এখানে ঢুকতে গেলে এক একজনের 30 টাকা করে টিকিট। তো ভেতরে একদম প্লেনের ভেতরে ভিডিও করতে দেয় না, প্লেনের বাইরে তুমি যত পারো ভিডিও করো, কোনো অসুবিধা নেই। এই যে মা, দিদা, পরি, এই যে বিনোদ, আর ওই দেখো আমার দিদি ওখানে কি ঝর্ণা কি ভিডিও করছে। তা যাই হোক, আমরা তো ভেতরে যাচ্ছি সবাই মিলে একসাথে। আর এখানে একটু সবাই মিলে এসে ভিডিও টিডিও বানালো, একটু রিলস বানিয়ে নিল, আর ভেতরে চলে যাচ্ছি। তো ফাইনালি আমাদের ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে রাস্তায় সবাই বলছে ফুচকা খাবে। তো পরি, দিদা, বিনোদ, এরা সবাই ফুচকা খেয়েছে। আর এই যে মিষ্টিও একটু বদমাইশি করছে। যাই হোক, এই দেখো মিষ্টিকে বিনোদ নিয়ে রয়েছে। তো এই যে সবাই মিলে এখন দেখো ফুচকা খাচ্ছে। প্রথমে তো মা খাচ্ছে, সবার ভিডিও করছি আমি, আর দিদি এদিকে ফুচকা খেতে খেতে একটু হাসাহাসি করছিল। তো দেখো মা খেলো আর এরা ফুচকা খেলো। সত্যি ফুচকাটা খুব ভালো ছিল, লোকটার ভীষণই ভালো ছিল, খুবই ভালো লেগেছে আমাদের ফুচকাটা খেয়ে। তো এই যে দেখো সবাই মিলে এখন ফুচকা টুচিয়া খেয়ে নিচ্ছে, আর বিনোদকে দেখো ফুচকা খাওয়ার জন্য সাইডে চলে গেছে। দেখো দেখো কীভাবে ফুচকা খাচ্ছে, পাগল। তো যাই হোক, ওখান থেকে ফুচকা খাওয়ার পর চলে আসলাম বিশ্ব বাংলা গেটের নিচে। এখানে একটা দেখো, এটাকে কি যেন বলে, আমি এই মুহূর্তে নামটা ভুলে গেছি। তো এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছিলাম, বাট আমার কাছে এটা খুব একটা ভালো লাগেনি। কারণ হচ্ছে গিয়ে সব সিমুই টিমুই এইসব দুধের জিনিস দিয়ে মিক্সড করে অনেক কিছু দিয়ে আইসক্রিম টাইসক্রিম দিয়েছিল, বাট আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আর 70 টাকা করে নিয়েছে, মানে একটার দাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো আমি 2-3 চামচ খেয়েছিলাম, তারপরে বিনোদই খেয়েছিল। তো এই দেখো বিনোদ প্রথমে একটু টেস্ট করলো, বিনোদ বললো বিনোদের ভালোই লেগেছে, বাট আমার অতটা ভালো লাগেনি। তো এইখানে এগুলো পাওয়া যায়, বাট চলো, ওর ভালো লেগেছে, ও খাগে। তারপর চলে আসলাম দেখো মিষ্টিকে নিয়ে আমি আমার কাছে। এই যে মিষ্টি আমার কাছে আছে, আর এখানে দেখো সবাই বসে আছে, গাড়ি বুক করেছি, গাড়ির জন্য সবাই বসে আছে। আমি, বিনোদ, দেখো সবাই বসে আছি, গাড়ি বুক করেছি, গাড়ি আসছে। হ্যাঁ, যেভাবে এসছি ঠিক সেভাবেই যাব। এই যে গাড়ি চলে এসছে, তো আমরা সবাই উঠে পড়ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা।